রায়া, তুমি কি মামুনকে ডিভোর্স দিতে চাও? কি হলো রায়া, তুমি বলো। তুমি আমারে ভালোবাসো, এই দেখো এখানে আমার ভাই আছে। তুমি আজকে ভাইয়ের মুখে পরে সত্যি কথা বলে দাও, আজকে তোমারে আমার বাড়ি নিয়ে যাবো। শুধু তুমি সত্যি কথাটা বলো যে তুমি আমারে ভালোবাসো। বলো না জান। এ রায়া, মামুন কই রে? মামুন তো মনে হয় ঘুমাচ্ছে ভাইয়া। ঘুমাবেই তো, ওর তো কোনো টেনশন নেই, খাসে তো আমার মাথার উপর বসে। কেন ভাইয়া, কিছু কি হইছে? কলিও তো যায় আসে না। এক জমিদারের বাচ্চারা বিয়ে করেছে, এখন বেলা বাজে 11টা, এখনো ঘুমাচ্ছে। শোনো, তুমি কিন্তু ভাইয়ের কথা কিছু মনে করো না। না, ভাইয়ের কথায় কি মনে করবো? আচ্ছা তুমি কাজ করো। তুমি তো এখনো খাওনি, খেয়ে যাও। না, আমার খিদে নেই, তুমি থাকো, আমি আসছি। আর তুমি খেয়ে নাও। ভাই সব কথা তো শুনলাম, কিন্তু আপনারা যে কি বলে সান্ত্বনা দেবো, আমার বলার কিছু নেই। তুই আর কি সান্ত্বনা দিবি ভাই, সব তো আমার এই কপাল। আজকে যদি আমার পরিবার সচল হইতো, তাহলে জীবনেও ভাই আমি তোদের এলাকায় ঘর জামাই থাকতাম না। আমি রায়ারে ভালোবাসি বিদায় তোদের এখানে থাকি, এত কথা শুনি, এত কষ্ট সহ্য করি, তাহা সত্ত্বেও ভাই আমি রায়ারে খুব ভালোবাসি, ওর ছেড়ে যেতে ইচ্ছা করে না। যত কথাই শুনি আমার কিছু মনে হয় না। আচ্ছা ভাই থাক, আমি চলে গেলাম, ভালো থাকিস। আরে যা যা, তুই কি করে ঘর জামাই থাকিস আমিও দেখে নিচ্ছি। এত বড় বড় দুটো গাছ, ব্যাপারীরা দাম কয় বলে 20,000 টাকা, বর্তমান গাছ পুষাইল। আরে আলামিন ভাই, আপনি এই জায়গায়? আপনারে তো বাড়ি যা খুঁজেই পাচ্ছেন। কেন, কি হয়েছে? একটা কথা ছিল ভাই। কি কথা ক? আপনি এই যে এত বুদ্ধিমান হয়েও আপনার এই যে একমাত্র বোন, তারে বিয়ে দিছেন এক অকর্মার সাথে। এইটা ভাই আপনার ঠিক হয়নি। 1 মাস 2 মাস থাকলেই হয়, এই যে বছরকে বছর থেকে যাচ্ছে আপনার গাড়ির উপর, এর সাথে সংসার করে আপনার বোনের কোনো ভবিষ্যৎ হবে না। তার থেকে একটা কাজ করেন, বোনডারে ওই জায়গা থেকে ছাড়াই নেন। আপনার বোনরে কন মামুনরে ডিভোর্স দিয়ে দিতি, এখনো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। এখন আপনি বিষয়টা ভাইবে দেখেন, আমি তো আর আপনার কোনো খারাপ চাইনি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, বিষয়টা আমি দেখবা না। আচ্ছা ভাই, আপনি বিষয়টা ভাইবে দেখেন। তৈদুল তো কথাটা খারাপ কইনি, আমার তো বিষয়টা নিয়ে ভাবতে হবে। বোন শোন, তোরে যে জন্য ডাকিছি, আব্বা মারা যাওয়ার পরে আমাদের আপন বলতে কেউ নেই। তোর ক্ষতি হোক এটা আমি কোনোদিনও চাই না, তোর ভালো হোক এটা আমি সবসময় চাই। তাই করছি যে মামুনির মতো অকর্মা বাদাম্মার সাথে সংসার করে তোর কোনো ভবিষ্যৎ নেই, তুই এর ডিভোর্স দিয়ে দে। না ভাইয়া, এসব তুমি কি বলতেছো? মামুন আমাকে ভালোবাসে, আমিও মামুনকে ভালোবাসি। তাছাড়াও আমার জন্য এই বাড়িতে পড়ে আছে। আরে রাখ তোর ভালোবাসা, ভালোবাসাতে কি হয়? আর ওর সাথে সংসার করে কি তোর জীবনে কোনো উন্নতি হবে? শোন, তোর 1 সপ্তাহের ভিতরে আমি ডিভোর্স পেপার দেবো, ওই ডিভোর্স পেপারে ভালো মতো সই করে আমার কাছে দিবি। কথাটা মনে থাকে জানো, শেষবারের মতো বলে গেলাম। তোমার সপে দিয়াছি আমার মন প্রাণ, তুমি যদি আমায় কান্দাও, তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে। এ রায়া, হ্যাঁ ভাইয়া, মামুন করে? ও তো ঘরেই ছিল, বাইরে ও গেছে আচ্ছা, মনে হয়। তুই সকালে খাওয়া দাওয়া করেছিস? তো শরীরের যত্ন নিস না কেন? দেখ তো চেহারার কি অবস্থা করেছিস তুই। শোন বোন, আমি না সে কাগজপত্র সব রেডি করে নিয়ে আসছি। এই দেখ, এখানে একটা সই লাগবে আর এইখানে একটা সই লাগবে। এগুলো কিসের পেপার ভাইয়া? আরে এগুলো তো ডিভোর্স পেপার। তুই এই জায়গায় একটা আর এই জায়গায় একটা সই করে দিবি শুধু। না ভাইয়া, আমি এখানে সই করতে পারবো না, আমি মামুনকে ভালোবাসি। কি বললি তুই, বেয়াদব? আমার মুখের উপরে কথা কস? শোন, তোর ভালোই বলে একটা কথা কয়ে দিচ্ছি, এই ডিভোর্স পেপারে তুই সই করবি। এনে ধর এই জায়গায় রেখে গেলাম, আজকে সই না করলে তোর অবস্থা খারাপ আছে। তুমি কেন মন খারাপ করতেছো?
তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? তুমি মন খারাপ করো না, দুনিয়া উল্টে গেলে আমি তোমারে ডিভোর্স দেব না, তুমি আমারে ভরসা করতে পারো। চলো ঘরে চলো। আচ্ছা আলামিন, সবই তো শুনলাম। তোমার বোনকে মামুনকে ডিভোর্স দিবে সেটা বলো। আরে ভাই ডিভোর্স দেবে বলে তো আপনাদের ডাকা, ডিভোর্স না দিলে কি আপনাদের ডাকতাম? না ভাই, ও ডিভোর্স দেবে না। আলামিন ভাই রায়ারে দিয়ে জোর করে ডিভোর্স দিয়ে আসছে। জোর করে দিয়েছি না? তাছাড়া কি, ও আমারে ভালোবাসে, আর ও আমার ভালোবাসে বিদায় এখন আমি এখানে আছি। আপনি তো জোর করে ডিভোর্স দিয়ে আসছেন। আচ্ছা ভাই শোনেন, আমার বোন মামুনকে ভালোবাসে না, আমার বোন মামুনের কাছে থাকতেও চায় না, এই কারণেই আমার বোন ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। এই যে আমি ডিভোর্স পেপার রেডি করে নিয়ে আসছি। না ভাই, রায় আমারে ডিভোর্স দিতে চাচ্ছে না। রায়া তো আমারে ভালোবাসে। আলামিন ভাই জোর করে রায়ারে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আচ্ছা মামুন তুই থাম। আব্বাস ভাই, মোটামুটি সবই তো শুনলেন। এইখানে কিন্তু আমাদের কথায় কোনো কিছু যায় আসবে না। এখন কথা হচ্ছে, রায়া যদি আমার ভাইকে ডিভোর্স দিতে চায় তাহলে আমি আমার ভাইকে নিয়ে যাব। রায়া, তুমি কি মামুনকে ডিভোর্স দিতে চাও? কি হলো রায়া, তুমি বলো। তুমি আমারে ভালোবাসো, এই দেখো এখানে আমার ভাই আছে। তুমি আজকে ভাইয়ের মুখের পরে সত্যি কথা বলে দাও, আজকে তোমারে আমার বাড়ি নিয়ে যাব। শুধু তুমি সত্যি কথাটা বলো যে তুমি আমারে ভালোবাসো। বলো না জান, শুধু তুমি আমার। কি হলো কথা কয়? তুই মামুনকে ভালোবাসিস কি বাসিস না সেই কথা বল। হ্যাঁ বলো, তুমি তুমি সত্যি কথা বলে দাও যে তুমি আমারে ভালোবাসো। এই দেখো আমার পাশে আমার ভাই আছে, তোমার সত্যি আজ আমার বাড়ি নিয়ে যাব। বলো জান ভালোবাসো। আমি জানি তুমি ভয় পাচ্ছ, আর ভয়ের কারণ নেই। রায়া তুমি বলো, বলো। কি হলো চুপ করে এসিস কেন? বল সত্যিটা বলে দে। হ্যাঁ, আমি ভালোবাসি না। দেখলেন তো আমি বলিলাম না? রায়া তুমি মিথ্যে কথা কেন তুই কোনে বলছিস? যাচ্ছিস? তোর একবার বলেছ না ও তোর ভালোবাসে না? তুমি এই আবার কোনে কথা যাচ্ছিস কি জন্য তুই? বুঝলাম না। একবার বলেছ না ও তোর ভালোবাসে না, আবার কোনে আসছিস? যা সরে দেখাতে। আলামিন, তুমি মামুন পাগলামি করিস না। ভাই, ও আমার মামুন, আমার কথা শোন। কোনে যাচ্ছিস তুই? তোরে তো আজকে আরে আল্লাহ রে, আরে ভাই দেখি আপনি ছাড়েন না, আপনি এই করতেছেন কেন? মামুন ওঠ ওঠ। আরে ভাই আপনি কি করতেছেন দেখি? জীবনটা তুই ধ্বংস করে দিছিস। তোরে কোনোদিন কিছু কইনি আমি। শালা ছোট লোকের বাচ্চা। আরে মামুন, দেখেছি এই তো দেখতে আয়। আরে কোনে যাচ্ছিস? এদিকে আয়, তুই ওইদিকে যাচ্ছিস কেন? ও তোরে চাই না, তুই বারবার ওর দিকে যাচ্ছিস কেন? আমার কথা শোন, আমি তোরে বলতেছি তুই চুপ কর। ওঠ, ওইটা দাঁড়া। আমার বহুত জ্বালাইছিস তুই ফকিনীর বাচ্চা। আমার মাথার উপরে বসে বসে খাইছিস তুই। আরে ভাই তুমি এত গরম দেখাচ্ছ তোরে কেন? কিছু কইনি আমি। একটা মেয়ের জন্য তুই এত কষ্ট করতেছিস, তুই ওরে এতটা ভালোবাসিস, ভাই, ও তোর পক্ষে কথা বলতেছে না। শুধু মেয়ে নাও আমার জীবন। আমার তোরে কথা শোন তো আজকে আমি এই ওঠ ওঠ এসে যাচ্ছে ওঠ। এই ওঠ, আমি উঠে দাঁড়া। দেখতে থাকতে পারি না। এই মামুন, তুই কার জন্য পাগলামি করতেছিস? যেই মেয়ে সবার সামনে বলেছে সে তোকে ভালোবাসে না, আর তুই তার জন্য পাগলামি করতেছিস। মামুন শোন, এটা কিন্তু পাগলামি করার বয়স না। ওই মেয়েটা যদি বলতো যে তোকে ভালোবাসে, তাহলে তোকে আর ওকে আমি একসাথে নিয়ে যেতাম। তুই যার জন্য পাগলামি করতেছিস তার ভিতরে তোর জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই, বিন্দু মাত্র মায়াও নেই। আর তুই তার জন্য সবার সামনে নিজেকে এত ছোট করতেছিস। ভাইরে তুই পুরুষ মানুষ, তোর মতো পুরুষ মানুষের কান্না মানায় না। নিজেকে শক্ত কর, চল আমার সাথে। ওরে নিয়ে চল তো তুই আমার সাথে আয়। আরে আরে মামুন তুই কি করছিস? এই পায়ে ধরিস নে। আমি ওরে যারা এই ওঠ। পারবো না, ওরে আমার কাছে ওঠ কই দিলাম। তুই আমার ভাই কাছে চল। এই রেখা আপনি নিয়ে যাবেন নাকি এর গায়ে তুলবো? এই ওঠ ওঠ কই দিলাম, যা সর। মামুন ওঠ ভাই, আয় উঠে আয়। ভাই আরে নিয়ে চলো না ভাই। ভাই, আরে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাতে হবে সে তুমি মন খারাপ করো না, দুনিয়া উল্টে গেলে আমি তোমার ডিভোর্স দেবো না। শুধু তোমার